হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 9 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605। এবার দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। দেখো 20 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, তোমরা জানো ডিএসসিসি পেপারগুলি থেকে। দেখো 20 নম্বরের প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন কি আছে, 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, শের শাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। তারপরে আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। নেক্সট প্রশ্ন, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। নেক্সট, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, দেখো রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই প্রথম 10টা প্রশ্ন, দেখো প্রথম 10টা প্রশ্ন 20 নম্বরের যদি তোমরা ভালো করে নাও তাহলে তোমরা 20 নম্বরের প্রশ্ন এখান থেকে অতি অবশ্যই কমন পাবে। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা করবে দেখে নাও, এবং তোমাদের যেহেতু অনেক আগে আমি সাজেশনটা দিচ্ছি তাই তোমাদের এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি রেখেছি। লাস্ট মিনিট সাজেশন যখন দেবো তখন কিন্তু প্রশ্নের সংখ্যা আর এত থাকবে না, তোমরা নিজেরাও জানো। 11 নম্বর প্রশ্ন, মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মুঘল ভারতে জমিদারদের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। তারপরের প্রশ্ন, দেখো মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। মুঘল যুগের কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। তারপর এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো যেমন 17 নম্বর প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আছে, আকবরের গুজরাট বাংলা দাক্ষিণাত্য অভিযানগুলির তাৎপর্য বিশ্লেষণ। 18 নম্বর প্রশ্ন করবে। এবং তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, মুঘল যুগের সামুদ্রিক বাণিজ্য ও বাণিজ্য পদগুলির তাৎপর্য। তারপরে দেখো সুফি আন্দোলনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে এর প্রভাব আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল। নেক্সট, মুঘল যুগে উৎপাদিত খাদ্য শস্যগুলির বিষয়ে সংক্ষেপে লেখো। নেক্সট, মুঘল ভারতে জমিদার কারা ছিল। তারপরে বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন। দিন ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল। তারপরে আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল। শের শাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো। দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপর দেখো মুঘল যুগে জলসেচের প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে মুঘল রাষ্ট্রে মাদাত, দেখো মদাদ ই মাস অনুদান এর অর্থ। প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য। কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো। আকবরের সুলইকুল নীতির তাৎপর্য। নেক্সট, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমর্থক ছিল। মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। নেক্সট, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। নেক্সট, মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট,
বাবরের ভারত আগমনের তাৎপর্য কী ছিল। তারপরে দেখো আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা কী বৈশিষ্ট্য ছিল। নেক্সট দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, খালিসা, জায়গির এবং পাইবাকি শব্দের অর্থ, আর চিস্তি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও, আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়। তোমরা যে ভার্সানটা নিয়ে পরীক্ষা দেবে তোমরা সেই ভার্সানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।